জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকীনাগ। সুভদ্রার রথের নাম দর্প দলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন, ফলে রথের রশি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের 16টি চাকা। রথের রং পিত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা, আবার জগৎগুরু তত্ত্ব। তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরু কৃপার পরে আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরু পদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নববিবাহিতারা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আর নব মানে নব বিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে, ভক্তি দিয়ে করা রথ। রথের দড়ি বা রশি হলো বাসুকী, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয়। মূলত বাসুকীর কৃপা লাভ হয়। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, তা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারে না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্প দলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীনে 14টি ভুবন। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। অপলক নয়নে দর্শন করেছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রকৃতিক কারণ, তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড়। পুরীর রথের 14টি চাকা, বলদেবের রথের 14টি, জগন্নাথের রথের 16টি এবং সুভদ্রা দেবীর 12টা। তো বন্ধুরা, আমার এই উপস্থাপনটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওটিতে এবং শেয়ার করো ও সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করো। তো দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ সো মাচ।